হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আর এই তো এখন বাজে 8:30 রাত। তো আমি আর বিষ্টাপু অফিস থেকে বের হচ্ছিলাম, তো ভাবলাম আজকে একটু বাইরে যাব ঘুরতে। তো মূলত যাব হচ্ছে ভেলপুরি খেতে। তো আমি আর বিষ্টাপু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এখানে কিছু গাছ দেখতে পেলাম। আর এই গাছটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল, যে কারণে একটু ভিডিও করে নিয়েছিলাম। এরপরে আমরা চলে আসছি ভেলপুরি খেতে। আর আগে না আমি এই ভেলপুরির দোকানে মাঝে মধ্যে আসতাম, অনেক বেশি ভালো লাগে এখানকার ভেলপুরিটা। এরপরে আমার ভেলপুরিতে খুব বেশি ঝাল দেওয়া হয়নি, তো বৃষ্টি আপু আমার ভেলপুরিতে অনেক বেশি ঝাল দিয়ে দিয়েছে। আর ঝাল ভেলপুরি খাওয়ার পরে ভাই আমার যা অবস্থা হয়েছে, অনেক বেশি ঝাল লাগতেছিল। বাট আমি ঝাল খেতে পছন্দ করি, কিন্তু এতটাও না। এরপরে আমি আর বৃষ্টি আপু খুব মজা করে ভেলপুরিটা খেয়ে নিচ্ছিলাম। আর ভেলপুরি খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আমি আর বৃষ্টি আপু ভেলপুরি খেয়ে তারপরে এখান থেকে চলে যাব। আর যেহেতু অফিস থেকে বের হয়েছি আর বৃষ্টাপুর বাসা অনেক দূরে, তাই বেশি একটা লেট করব না। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে চলে যাচ্ছিলাম। তো এখানে আবারও কিছু গাছের সাথে দেখা হলো। তো এই গাছগুলো না অনেক বেশি সুন্দর ছিল, আর গাছ একটা আমার ইমোশন। তো গাছ দেখলে আমার খুবই ভালো লাগে। এরপর আমরা হেঁটে হেঁটে চলে আসছি, বৃষ্টাপুর চলে গিয়েছে। আর আমি একটা কোকারিজের দোকানে আসছি। এখান থেকে আমি কিছু জিনিস নিব বলে আসছিলাম। ভেবেছিলাম একটা ফ্রাই প্যান নিব, আমার খুব দরকার ছিল। তো ওইটা দেখতে গিয়ে আমি এই যে ননস্টিকের এটা নিয়ে আসছি। এটাও আমার দরকার ছিল। কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপরে আমি এখন একটু ফ্রেশ হয়ে খাবার খেতে চলে যাব, কারণ অনেক বেশি রাত হয়ে গেছে, অনেক ঘোরাঘুরি করলাম আজকে। তো খাবার খেতে এসে দেখলাম এখানে খিচুড়ি রান্না করেছে। তো শীতকালে না মাঝে মধ্যে খিচুড়ি খাওয়া হয়, কারণ শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায়, যে কারণে মাঝে মধ্যেই আমাদের বাসায় খিচুড়ি হয়। এটা হলো সবজি খিচুড়ি। তো এই তো আমি আর বাসার সবাই মিলে এখন আমরা খেতে বসে গিয়েছি। খেতে বসে অনেক বেশি গল্প হচ্ছিল, যেহেতু সবাই মিলে একসাথেই খেতে বসেছি, অনেক ধরনের কথা হচ্ছিল। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন খাওয়া দাওয়া করে রুমে চলে যাব। বাট আমাদের বাসায় না সারাদিন পরে যখন বাসায় আসি, তো খাওয়া দাওয়া চলতেই থাকে। রাতের বেলায় সারাদিন তো সুযোগ পাই না, তো রাতের বেলায় খাওয়া দাওয়াটা হয় আর কি। তো এই তো ভাত খাওয়ার পরে আমি বেশ 10-15 মিনিট পরে এই তো বাসায় পেয়ারা আর বড়ই ছিল, এগুলো মাখিয়ে নিয়ে আসছে। আর বড়ইটা এত বেশি টক ছিল, আমি প্রথম এই বছর বড়ই খাচ্ছিলাম। আর বড়ইটা মুখে দেওয়ার পরে আমার এত বেশি টক লেগেছে, তো কি বলবো আর। এরকম হবে আমি আসলেই জানতাম না। এরপরে আমি পেয়ারাটা খাচ্ছিলাম, আর পেয়ারাটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল, একদম বড়র থেকে ব্যতিক্রম। আর আমাদের বাসায় সবাই অফিস করে, জব করে, যে কারণে সারাদিন বাসায় থাকি না, রাতে এসে টুকটাক খাওয়া দাওয়া হয়। আর আপনারা কে কে এরকম সারাদিন অফিস করে বাসায় এসে রাতের বেলা টুকটাক খাওয়া দাওয়া করেন, বা এরকম ঘুমাতে ঘুমাতে আমাদের তো অনেক বেশি লেট হয়, প্রায় 1:30-2টা বাজে। আপনারাও এরকম করেন কিনা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমি বড়ই খাচ্ছিলাম এখানে, আর পেয়ারা এর মধ্যে আমাকে একটা চিপস গিফট করলো। তো এই চিপসটা পিঙ্গলসের। এই চিপসটাও আমার খেতে মোটামুটি অনেক বেশি ভালো লাগে। রেড কালারটা বেশি ভালো লাগে, বাট এটাও ভালো লাগে। এরপরে চিপসটা পেয়ে আমি তো আরো বেশি খুশি হয়েছিলাম। এর চিপসটা খেতে খেতে আপনাদের সাথে অনেক বেশি গল্প করলাম। আর এটা আমার সারাদিন অফিস করার পরে রাতের বেলা এসে যা যা করি, প্রতিদিনই এরকম হয়। বাট আজকে প্রতিদিন তো আর আপনাদের সাথে শেয়ার করি না, আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, বা আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।